আমার সালাম করবেন কেন? হ্যাঁ, আপনি অনেক হ্যাঁ, এই পৃথিবীতে অনেক অনাহারী শিশুর জীবন আপনি ফিরাই দিছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। হ্যাঁ, উসিলা আপনি যে আল্লাহ করাইছে আর কি। হ্যাঁ, আপনার উসিলায় আল্লাহ করাইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খান, আপনি পানি খান, পানি খেয়ে নেন। আপনার তো অনেক কিছু মনে আছে। আমি ফ্যামিলিগতভাবে একবারে নির্যাতিত ছিলাম। আমি গল্পটা শুনি, আপনি পানি খেয়ে রাখেন, তারপর আমি গল্পটা শুনি। হ্যাঁ, আচ্ছা। আপনার শরীর স্বাস্থ্য ভালো? দেখে তো মনে হচ্ছে অনেক দুর্বল, হ্যাঁ, একটু অসুস্থ। অসুস্থ। জি, রাখেন। হাতে পায়ে এগুলো কি দিছেন? রাবারের? এগুলো ওই যে নাকি ব্যথার বাতের ব্যথা? হ্যাঁ, হ্যাঁ, ছোটবেলা দেখতাম এগুলো বিক্রি করতে। এগুলোর আসলে যুক্তি কি? সায়েন্টিফিক কোনো যুক্তি আছে? যুক্তি নাই বোধহয়। আচ্ছা, শুরু করি আমি। হ্যাঁ, পুরো গল্পটা বললেন আমাকে। একটু ইনফর্মালি শুরু করলাম আজকে, প্রিয় দর্শক এবং শ্রোতা। একই কথা শুনতে শুনতে হয়তো অনেকে বোরিং ফিল করেন, তো মনে হলো একটু ভিন্নভাবে শুরু করা যাক। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে অনেক ভালো রাখুন, এই দোয়া জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। যে লোকটা এখানে এসছেন তার সঙ্গে অফেয়ার অনেক কথাই হচ্ছিল, তো ঠিক আছে, এখন একটু আমরা ফর্মালি জানার চেষ্টা করি। আপনার নাম কি? আমার নাম বাবুল। বাপ মায়ের নাম বলতে পারেন না? না, বোনের নাম? বোনের নাম নাসিমা। ঠিকানা আছে মনে, ইন্টারেস্টিং। ময়মনসিংহ জেলার দেওয়ানগঞ্জ ফাতেমা নগরের আশেপাশে? জি, আচ্ছা, ওই দুই স্টেশনের আশেপাশে বাড়ি আপনাদের? হ্যাঁ। বাবা কি করতো? বাবা কৃষি কাজ করতো। শুধু বোনের নাম মনে আছে, আর কারোর নাম মনে নাই? না, কি হয়েছে বলেন তো? আপনি বলতেছেন জীবন অনেক দুঃখে গেছে। আমি জন্মের পর থেকে হুম। আমার জন্মদাতা মা আছে কি না আমি তা জানি না। তো যখন আমি একটু একটু বুঝতে শিখি তখন একটা মা দেখতে পাই। মা ছেলের যে একটা ভালোবাসা, ওই ভালোবাসাটা আমি পাই নাই। কেউ কোনোদিন আমারে বলেও নাই যে তোর বাবার নাম এটা, তোর মার নাম এটা। কোনো জায়গায় যদি যায় হারায় টারায় যাস তাহলে তুই এগুলা বলবি, বাবার নাম মার নাম। এগুলা কেউ আমার শেখায় নাই। আমরা একটু মনে হয় গরিব টাইপের ছিলাম ফ্যামিলিগতভাবে। আমার ওই মা আমার ঢাকায় নিয়ে আসতো, ট্রেনে করে নিয়ে আসতো। যখন ওই বড় বড় ব্রিজের ট্রেন যখন আইতো তখন আমি ওই শব্দে মানে ডরায় যেতাম গা। তখন আশেপাশে যদি কোনো লোক থাকতো ওরে পাঞ্জায় ধরতাম, পাঞ্জায় ধরতাম। তা আমার মা আমারে ধরতো না। এটা আপনার মনে আছে স্মৃতিগুলো? এটা আমার মনে আছে। এভাবে আসলো আমারে নিয়ে টঙ্গী স্টেশন রোড নিয়ে ঘুরতে আমারে বললো যে তুই এখানে থাক, আমি আসতেছি। এই যে আসার কথা গেল, আজও গেল, কালও গেল। তার মানে আপনার রেখে চলে গেছে? হ্যাঁ, আর মা বাবার খুঁজা পাইলাম না, খুঁজা পাই না। মানে আমি তো আর বাড়ি ঘর চিনি না যে বাড়ি ঘরে ফিরা যাইম। হুম। ওইখানে থাকতাছি টঙ্গী ঘুরি ফিরি। একটা হোটেল আছিল, তো ক্ষুধা লাগলে ওই হোটেলের কাছে গিয়ে দাঁড়ায় থাকতাম। তখন ওই কারিগর করতো কি মালিকটা মনে হয় একটু আছিল, তো ওই শিক দিয়া উঠাইয়া মানে ভাই পোড়া রুটি গুলা ভাই আমি কত আদর যত্ন করে খাইছি রুটি। আর এখন আমার ছেলেরা যেসব ভাত ফালায়, মা আমি তোমারে কই ভাত, তোমার লাগে আমার জীবনটা নষ্ট হয়েছে মা। তুমি যদি আমার ভিডিওটি দেখো মা, আমার ভাতের অভাব নাই মা। তোমার আমি আদর যত্ন করে খাওয়াই মা, কিন্তু তুমি আমার গ্রহণ করে দাও যে আমি তোমার ছেলে। পোড়া রুটি গুলা তারপর দিত আমারে ওই সিদ্ধা উঠাইয়া মানে পিছন দিকে, ওই কারিকর্তার পিছন দিক দিয়ে দিত, এমনি ধরে রাখতো। তখন বুঝতাম যে আমারে দিছে। ও, তখন আমি রুটিটা নিয়ে দূরে চলে যাইতাম। দূরে যায় ওই রুটিটা খুব আদর যত্ন করে খাইছি, পেটে খিদা খায়া খায়া চলতেছি। তখন একদিন ও আমার ফট করে মানে ডিউটি শেষ হয়েছে, শেষ হওয়ার পর আমার ডাকে নিয়ে কইতাছে যে তুই যাস, আমার বুগুলো খারাই থাক যায়, আমার তো মায়া লাগে, তোরে না দিয়েও পারি না। এখন যদি মালিকের দেহে তাহলে তো আমার বেতন তো টাকা কাইটা রেখে দিব। তো সবসময় যাইস না, মানে দিনে একবার যাবি। তো ভাই ওই দিনে সারাদিনে একবার গেলে একটা রুটি দেয়। আমার ওই অভ্যাসটা ছিল না যে কারো কাছে হাত পাতা। এটা বলতে পারছি না যে
আমার খিদা লাগছে, আমার কিছু খাইতে দেন। তখন হোটেলের যে মানুষে খায় বালতিতে করে নিয়ে যায়। আপনার এখানে এই যে টঙ্গী পশ্চিম পাশে হ্যাঁ একটা টাঙ্কির মতন আছিল। এখন তো বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে, ওই সময় তো বিল্ডিং সিল্ডিং ছিল না। ওইখানে নিয়ে ময়লা ফেলাইতো, অপেক্ষা করে বয়ে থাকতাম রাস্তায়। কোন সময় ময়লাটুকু ফেল? হ্যাঁ, ময়লাটাই না ফালাইবো। বয়স কত তখন? তখন আনুমানিক আমার 6 হবে। ওই ময়লার থেকে ভাই গোস্তের টুকরা, মাছের টুকরা, ওই চিরা রুটি, ওই ময়লার থেকে আমি টুকায় টুকায় খাইতাম, পেট ভরে বয়ে খাইতাম। খাই আবার পলিথিন নিতাম, রাত্রে খাবো। ঘুমাইতেন কই? ঘুমাইতাম ওই যে মার্কেটটার কথা বললাম, এই মার্কেটের নিচে নাহলে দোতলার কোনার মধ্যে একটা স্টুডিও আছিল। স্টুডিওর লোকটা ওই যে বাসাতে ভাত নিয়ে আইতো, খাইয়া বেশি হইলে আমারে দিত। আর শীত এক আলু পেঁয়াজের দোকানতে গেছায়া একটা বস্তা নিছি সালার, ওই সালার বস্তার ভিতরে দুইটা আমি ঘুমাইছি ভাই এই শীতের সময়টাতে? হ্যাঁ, শীতের সময়। তারপরও কেউ মানে আমার জিজ্ঞাসা করে না যে ছেলে তোমার বাড়ি কই, কই থাকো, কি আশেপাশে তোমার মা বাবা কই, কেউ ওই জিজ্ঞাসা করে না। আর আমিও কাউরে বলি না। এইভাবে থাকতেছি। কিছুদিন পর মানে মানুষে কি করতেছে, কার্ফিউ জারি হইব। কারফিউ জারি হবে? হ্যাঁ। সাল মনে আছে? এটা ওই যে আপনার এরশাদ সরকারের আমলে। বুঝছি। হ্যাঁ, কারফিউ জারি হবে। কার্ফিউ জারি হবে। তখন ওই কার্ফিউ জারি শোনার পরে আমার তো ভিতরে একটু ভয় ঢুকে গেছে। শুনছি যে বাইরে কেউ ঘরতে বাইরে দিতে পারতো না। তো তখন আমি কি করবো, তাহলে খামু কি, থাকুম কই? তখন ভয় আর ভাই ওই দোতলার থেকে নিচে নামি না। ওইখানে কতদিন কার পরের ঘটনা? 1 বছর 1.5 বছর হবে নাকি 2-4-6 মাস? না, হারায় যাওয়ার কতদিন পরের ঘটনা? এটা হারায় যাওয়ার মনে হয় আনুমানিক মাস 2 হবে। এই মাস 2 শুধু এইভাবেই চলতেছে? মাস 2। কেউ নেও না আপনারে? এত ছোট একটা বাচ্চা। না, তারপর কেউ জিজ্ঞাসা করে না, কেউ নেও না। তখন এইভাবেই চলতেছি। তো জুতা মুতা ছিল না, ময়লা মনে হয় যে কেউ ভাত খায় আর রাস্তায় ফালাইছে। ভাই ঢুকে গেছে মাছের কাঁটা পায়ের মধ্যে? হ্যাঁ, এই যে পায়ের মধ্যে। এফেরে। এই যে এখনো এটা আমার হাঁটতে একটু সমস্যা হয়, তো পাও ফুলে গেছে এরম ফুলছে, মানে কোনোভাবে আমি হাঁটতে পারি না। তখন প্যান্ট পরা ছিল, তো আর একটা হাফ শার্ট পরতে আসছিল, মাটিটা হিসুর পেরে হাঁটি। তখন ওই যে হোটেলের কারিগরটা ওই আমার একটু খেয়াল করছে। তখন ওই আমার দেখছে, কিরে তোর এই অবস্থাকে কি হয়েছে? আমি কই কি জানি, আমার পা ঢুকছে। তখন ওরা 2-3 জনে আমার দইরা নিয়ে ওই মার্কেটের ছাদের উপরে উঠাইছে, মানে আমার এটা পাইকা গেছে ভাই। তখন কইতাছে, কয় একটা দিয়ে তার কাটা দিয়ে, মানে আমার এটা খোঁচা দিয়া বাই করবো। তখন ভাই তার কাটা ঢুকে খোঁচা দিতে মারতো, ওই লোকটার মুখ টুক বইরা গেছে পচা ইটি দিয়া। তারপরে ওই আমার ছাড়ে নাই, ওর লঙ্গি পরানো ছিল, লঙ্গিটা মুখ টুক মুইসা, মানে ওর ভিতরে যে একটা ঘৃণা, ওই ঘৃণাটাও ছিল না। দেখছেন, জীবনে একটা ভালো কাজ করছে এই ভদ্রলোক। ও কিভাবে মনে রাখছে। আমার তো চিৎকার, মানে এত পরিমাণ কান্না করছি, মানে চিৎকার পারছি ব্যথায়, আর আমার মুখ চেপা ধরছে যে আশেপাশের লোকজন হই না ভিড় জমাইবো, ভাববে কি না কি করতেছে। হ্যাঁ, পরিষ্কার কইরা পুরান তেনা ছিঁড়া বাইন্দা দিছে। ঘন্টাখানেক পরে আমি দেখি যে না, পাউডা ফালাইতে পারি। তখন আস্তে আস্তে খুঁড়ায় নিচে নেমে কইতাছি যে আমার তো প্রচুর খিদা লাগছে, কই থেকে খাই। তখন ওই কারিগরের পিছনে খাড়াই রয়েছি, যাতে ওই মহাজনে যে না দেখতে পারে আমারে। তো কারিগরটা এবার আমারে হাত দিয়া এইভাবে ঠেলা দিয়ে দিল, মানে যাইতে বললো। তখন আমি গেলাম গাছে, দূরে গিয়ে বয়ে রইলাম। তো ফট করে হয় কিছুক্ষণ পরে একটা রুটি, মানে রুটিটা ভালোই ছিল, মানে তন্দুর রুটি আপনার কম হয়েছে, ওইটাই পেপার দিয়ে পেঁচাই নিয়ে হাইটা যাইতেছে, ওই যে আমার সামনে ঢিলা দিয়ে দিছে। মালিক দেখলে সমস্যা হবে। হ্যাঁ,
ওইটা নিয়ে দেখি, খুলে দেখি যে রুটি। তখন এত বড় একটা মনে লাগছে ভাই, পেটে খিদারে ভাই, যে খিদার কষ্ট করছে বুঝছে ভাই। আমি খাই আর খালি কই যে আল্লাহ এই লোকটারে তুমি হায়াত দাও। তখন আস্তে আস্তে ওইটা ওই দোতলার উপরে যায়, ওই দোকানপাট খুলতো না, ওই শাটার নামাল ওই দোকানে শুয়ে রয়েছি পলটের বেঁধে, কোনো বিছনা টসনা কোনো কিচ্ছুই নেই। এই জীবনের পরিবর্তন হয় কবে? কার্পু ছোড়ার পরে ওই কারিগরটারে আর দেখতাম না। 2 দিন যাবৎ কোনো খাওয়া নাই, খিদা লাগবে যায় কলের থেকে একটু পানি খাই, মেরে হোটেলতে যায় পাক। ওই সময় পানিও খাইতে দিত না, হোটেলে গেলে মেসিয়াররা খেদাই দিত। ওই যে কাপড় চোপড় নোংরা। চুরি কইরা কইরা যায় খাইতাম। এমনি থাকতাছি, তখন হাঁটতে হাঁটতে আইলাম কই আপনার এই যে দেখেন আমার মায় রাইখা গেছে স্টেশন রোডে। তখন কিন্তু বিল্ডিং ছিল না, যে আপনার এই যে স্টেশন রোডের যে স্টেশনের দিকে রোডটা গেছে, এই রোডের মাথায় এই বাম সাইডে এখানে মানে ওই টিন সেট করা হোটেল আছিল, আর একটা ছোট্ট একটা বট গাছ ছিল। ওই বট গাছের নিচে বইসা আমি বট গাছের মধ্যে আপনার হেলান দিয়ে বই রয়েছি। বইসা যখন ওই যে পেড়ে সিলিকার দিছে, তখন আমি কান্তাছি। তো এমনি একটা বাস থামছে, বাস থামার লগে একটা লোক নামছে, লোকটার নাইমাই 2টা হাত সামনে দিয়া এইভাবে আইতে, সে অন্ধ, একে ঠিক আমারে গিয়া ধরছে হাতায় হুতায়, মানে একেবারে মাথা মুতা এমনি হাতাইতেছে, পিঠে সিডে হাতাইতেছে, মানে আমার কি আছে না আছে এগুলো দেখতেছে হাতায়। তখন ওই অন্ধ লোকটা আমার জিজ্ঞেস করতেছে, আচ্ছা ভাই তোমার কি হয়েছে? আমাকে আমার ক্ষুধা লাগছে। আপনি কাঁদতেছিলেন তখন? হ্যাঁ, ওকে। আমি কাঁদতাছি। তখন যখন এই কথা কইছি যে আমার খিদা লাগছে, কয় তাহলে তুমি খাইবা? আমি কই হ। তখন হ্যাঁ আমার দইরা ওই হোটেলটাতে ঢুকায়। হোটেলে ঢুকাই, অন্ধ মানুষ তারা কিন্তু চোখে দেখে না, একটু জোরেই কথা বলে। তখন হোটেলে ঢুকা বলতেছে, এই কেডা আসোস রে? আমার ছোট ভাইটারে রুটি দে। তখন খাইতে খাইতে আমি 2টা রুটি খাই ফেলাইছি। 2টা রুটি খাওয়ার পরে পাশে আর একটা লোক বলতেছে, এইটুকু একটা বাচ্চায় 2টা রুটি খাই ফেলাইছে, আর আমরা একটা রুটি খাইতে পারি না। পরে ওই অন্ধ লোকটাই বলতেছে যে শুনেন ভাই, ছোটই আর বড়ই পাইছে না, এই যে হ্যাঁ যে হেন বইয়া কান্তাছে, হ্যাঁ খিদাই কান্তাছে, তো কয়দিন ধরে খায় না খায় এর কোনো ঠিক ঠিকানা আছে? তখন 2 টাকা করে ভাই রুটিও 2 টাকা, ওই ডাইলের প্লেটও 2 টাকা। খাওয়া দাওয়ার পরে মানে এর ভিতরে ওই আমার যথেষ্ট পরিমাণ আদর করতেছে, পিঠা আতাইতেছে, মাথা আতাইতেছে, হ্যাঁ, আর আমার জিগাইতেছে যে তোমার মা বাপ কই? আমি কই মা বাপ নাই। কয় মইরা গেছে? আমি কই না, মরে নাই। তো তুমি কার লগে আইছো? তুমি বাড়ি কই? আমি কই বাড়ি কই এটাও কইতারি না। তুমি কার লগে আইছো? আমি কই আমার মার লগে আইছি। কয় তোমার মায় কই? আমি কই মায় আমার এখনো বয় থুয়ে গেছে, কইতাছে তুই বউ আমি আইতাছি। পরে আমার কইতাছে, কয় তাহলে তুমি আমার লগে যাইবা? এমনি তো আমার কেউ জিগায় না, এখন যদি আমি না করি, তাহলে যদি হ্যাঁ আমার না নেয়, তাহলে আমার খাওয়া দাওয়ার কষ্ট হইব। তো হ্যাঁ যেহেতু আমার খাওয়াইছে, আর কিছু দেখ মনে না দেখ, আমার খাউনটা তো দিব। তখন আমি বললাম হ্যাঁ যাবো। একটা প্যান্ট কিনছিল একটা হকারের কাছে, তখন ওই যে প্যান্ট গেঞ্জি এগুলো হাতে করে নিয়ে গাড়ি গুড়ির মধ্যে বিক্রি করতো। ওইটা কিনা ভাই আমার হাতে দিছে, তো কখন যে হাতের তো পড়ে গেছে আমি নিজে কইতে পারি না, পড়ছে ওই বাসের ভিতরেই। তখন আমার জিগাইল ওই অন্ধ লোকটায় যে প্যান্ট কই? আমি কই প্যান্ট কই আমি তো কইতারি না। এটা কওয়ার সাথে সাথে ভাই আমার একটা থাপড় মারছে, জোরে করে সিগার মারছি। সিগার মারার পরে ওই কন্ট্রাক্টরটা কয় পাগলা কি হয়েছে রে, তোর পোলাপানে কান দেখে? কয় আর ভাই কইস না, এমনি কামাই রুজি নাই, তো 10টা টাকা একটা হাফ প্যান্ট কিনছি, প্যান্টটা তার হাতও দিছি, কই ফালাই দিছি। পরে কন্ট্রাক্টরে কইতেছে যে তাই হেলিকে তারে মারণ লাগবো বেড়া। পরে খুঁজা মুজা গাড়ির ভিতরে পাইছে।
তো আমার আবার পিঠে হাতাইতেছে, মাথা হাতাইতেছে, ভাই তুমি রাগ করো না, কামাই রুজি নাই গে হনে। আপনি কি এই লোকের কাছেই মানুষ হয়েছেন? হ্যাঁ, এই অন্ধের কাছেই মানুষ হ্যাঁ, হয়েছে? এই অন্ধ লোকের কাছে মানুষ হয়েছি। ওরে কি ডাকতেন আপনি? ও আমারে বলছিল যে আমার তো কোনো ভাই নাই, আজকে তুমি আমার ভাই। ও কই থাকতো, কি করতো, পেশায় কি করতো? পেশায় ও ভিক্ষুক ছিল। হ্যাঁ, আমি বুঝতে পারছিলাম। আপনাকে দিয়ে ভিক্ষা করাইতো, মানে আপনি নিয়ে নিয়ে ওকে যাইতেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই পরের দিন থেকেই আমারে নিয়ে ওই ট্রেনিং দেওয়া শুরু করে দিল। আমারে বলছে যেরকম আমার এমনি এমনি ধইরা নিয়ে যাইবা, মানে গ্রামে গ্রামে মানুষের বাড়ি থেকে ওরে নিয়ে গরির সামনে দ্বারা খাড়া করাই তুইমু, আমি বাড়ির ভিতরে ঢুকবো। আচ্ছা, আরো বাইরে থেকে? হ্যাঁ, ও বাইরে থেকে ওই আল্লাহ বিল্লাহ করবো। আচ্ছা। তো এরকম কইরা বহুত বছর, মানে ও আমারে বহুদিন পরে আমি আপন ঠিকানা এই গল্প থেকে বের হতে পারছি না, বের হতে চাচ্ছিও না ইনফ্যাক্ট। ও আমারে মানে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। কত বছর করছেন এই কাজটা? 10-11 বছর বয়স হয়ে যায়, তখন থেকে আর আমি যাই না। 10-11 বছর পর্যন্ত এর সাথে ছিলেন? হ্যাঁ, হ্যাঁ, এর সাথে। এর বাড়িতে কে কে ছিল? এর বাড়িতে মা, বাপ, ভাই তো আপন ভাই আর নাই, হ্যাঁ একলাই। হ্যাঁ, এর পরিবার ছিল, ছেলে মেয়ে তখন ছিল না। ওই আমার যে সময় নিছে ওই সময় বিয়ার বয়সী 15 দিন হয়েছে। ও বিয়ের পরে মাত্র 15 দিন বয়স, সেই সময় আপনাকে পাইছে? হ্যাঁ, এই সময় আমার পাইছে। তো হ্যাঁ, শ্বশুর আবার আইছিল। এটা ওর ফ্যামিলির লোকজন জানতো যে উনি ভিক্ষা করেন? হ্যাঁ, অত আচ্ছা। অন্ধ লোক। আচ্ছা, তো এই ভিক্ষা করে ঠরে আপনার দেখাশোনা ঠিক মতো করতো? খাবার দাবার ঠিক মতো দিত? খাবার ভরণ পোষণ? দাবার এমনি ঠিক মতন দিত, ও এমনি আদর যত্ন ভালোই করতো, কিন্তু কিছু টাইপে আবার এরম মার দিত, মানে বলার বাইরে। কেউ আমার যে মারতাছে, কেউ যে ফিরাইবো, এটাও করতো না? ওইটা কারো ক্ষমতা হয়েছে না। মিশা কথা কইয়া নিয়া ঘরের ভিতরে নিয়া ঘরের দরজা আটকায় তারপরে মারতো। তখন আমি তার পিছন ছাড়ি নাই। কেন ছাড়েন নাই? পিছন ছাড়ি নাই, আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। যাওয়ার কোনো জায়গা নেই। মায়ের কথা মনে পড়তো ওই সময়গুলোতে? হ্যাঁ, মায়ের কথা মনে পড়তো। মায়ের ছবিটা আমার অন্তরে এখনো গাঁথা ভাই। টঙ্গী স্টেশন রোডে রেখে চলে গেছে? হ্যাঁ, মার কাছ থেকে হারানোর পরেতে ওই যে যতদিন ছিলাম এই এলাকায় ছিলাম। এই আশেপাশেই থাকছেন? হ্যাঁ, এই আশেপাশে দিয়ে ঘুরছি। এই লোকটার কাছ থেকে 12 বছর বয়সে বের হয়ে কোথায় যান? 12 বছর যখন আমার বয়স হয়ে যায়, তখন আমি যখন ওই যে ওর সাথে ভিক্ষা করতে না যাই, তখন ওর দুইটা বোন গার্মেন্টসে চাকরি করতো। তারপর ওই ওর বোনে নিয়ে আইনা আমার দিল হোটেলের কাজে। হোটেলে কাজ করছেন? হ্যাঁ, কতদিন করছেন? 1.5-2 বছর হইব। মানে কারিগর হয়েছেন নাকি মেশিয়ার, কোনটা? কারিগর না, ওই লোকজন যাইতো, খাবার টাবার দিতাম। আচ্ছা, বুঝছি। খাবার টাবার Waiter, দিতাম। হুম। হ্যাঁ, তখন একদিন ওই লোকের কাছে আমি টাকা চাই। টাকা দেয় নাই আপনাকে? না, টাকা দেয় না। খুব common। কই আমার কাজে দিছে, আমার 900 টাকা মাস দিবে, 3 বেলা খাওয়া দাওয়া দিব। কিছুই দেয় নাই টাকা পয়সা? না। হোটেলের কাজের পর আর কি কাজ করছেন? রিক্সা চালাইছি। রিক্সা চালাইছেন? কত বছর রিক্সা চালাইছেন? রিক্সাও চালাইছি বহুত বছর। বহু বছর। এই রিক্সা চালাই বিয়ে শাদী করছেন? হ্যাঁ, এই রিক্সা চালাইতে চালাইতেই ওই যে এখন যে আমার পরিবার, ওর খালাতো ভাই বাড়ি থেকে রাগ করে চলে আসে। তার সাথে পরিচয় হলো কোনো না কোনো ভাবে, হওয়ার পরে সংসার করছেন? হ্যাঁ, আপনার গল্প সব জানে? হ্যাঁ, বলার সুযোগ হয়েছে কখনো জীবনে তাকে? হ্যাঁ, বহুত বলছি, বহুত বলছেন? বহুত বলছি। আচ্ছা। কিন্তু সে একটু এই টাইপের আর কি, মানে একদম সরল সোজা, কোনো সহজ, পোশাকের মধ্যে নাই। কিচ্ছু নাই। আর মানে ওর চাই 3 বেলা 3 মুঠো ভাত হইলেই চলে। এই আর দুনিয়া বেরিয়ে এসে কোনো চিন্তা করে না? না। ছেলে মেয়ে কয়জন আপনার? 2 ছেলে। কি করে এরা? এক ছেলে আপনার ওই আমার বাড়ির পাশে একটা ফ্যাক্টরি, ওখানে চাকরি করে। আরেক ছেলে? আরেক ছেলে আপনার কয়েল ফ্যাক্টরিতে চাকরি করে। চাকরি করে? আপনার দেখাশোনা করে? হ্যাঁ, গো রিপেয়ার চলে না ভাই, আমার কি দেখবো। আপনার চেয়ে আপনার ছেলেরা তো ভাগ্যবান। আপনি তো বাপও পান নাই, মা তো ফালাই রেখে চলে গেছে। আমি এই রিক্সা চালায়া যাতে আমি যে কষ্টটা করছি, এটা যে আমার সন্তানটা কোনো সময় যে না বলতে পারে যে আমাকে খাওয়া দাওয়ার কষ্ট দিছ। প্রতি শুক্রবারে আমি হয়তো মুরগির গোস নাইলে গরুর গোস নিয়ে ছেলেকে খাওয়াইছি, সাথে পোলার চাউলও নিছি, তো ভালোরা। আপনি নিজের মনের কাছে শান্তিতে আছেন তো? আপনি আপনার বাচ্চাদের প্রতি দায়িত্ব পালন করছেন। অনেক বাপই করে না এটা, আপনার বাবা আপনার জন্য করে নাই।
আপনার মা হয়তো করতে পারে নাই, হ্যাঁ। আপনি তো পারছেন। হ্যাঁ, এই জন্য আমি আলহামদুলিল্লাহ, করছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোনো প্রত্যাশা নাই, ওরা ভালো থাকুক, এটাই হচ্ছে মূল হ্যাঁ। কথা। এখন দেখেন, আপনার এই গল্পটা আমি শুনলাম, আপনার গল্প শুনে তো আমি আসলে কোথায় ছিলাম, কোথায় হারাই গেছি। আমি জানি এই গল্পটা যদি আমি আরো 1 ঘন্টা সময় দিতাম, এই গল্পটা হয়তো পুরো বাংলাদেশকে হয়তো সেট করে দিত যারা দেখবে। তবে এটা ঠিক যে এইরকম মানুষ আমাদের সমাজে স্টিল আছে। এইরকম বাচ্চা ডাস্টবিন থেকে খাবার কুড়ায় খায়, এই ঢাকা শহরেই আছে, খুঁজলেই আপনি পাবেন। কিন্তু ওরা যখন আমাদের সামনে আসে, আমরা এমন মোশনে থাকি, হয়তো খুব ব্যস্ত জীবনে থাকি, আমাদের আসলে ওই সেন্সটা কাজ করে না। এই গল্পটা শোনার পরে যতটা আপনি ভারাক্রান্ত হবেন, এই ভারাক্রান্তর অ্যাপ্লিকেশন যদি আমরা আমাদের সোসাইটিতে দেখাইতে পারতাম বা রাস্তার ওই মানুষের পাশে গিয়ে যদি জারাইতে পারতাম, তাহলে হয়তো আমাদের সমাজটা রাতারাতি পরিবর্তন হতো, কিন্তু পরিবর্তন হয় না। আপনি এত কষ্টের পরেও আপনার মাকে খুঁজতে আসছেন, বাবার কথা মনে পড়ে? বাবাকে নিয়ে কোনো স্মৃতি আছে? কিচ্ছু নাই বোধহয়, আছে? বাবার কথা মনে পড়ে। বাবা, আমি দেখছি যে বাবা খেতে হাল চাষ করতেছে। ওনার ময়মনসিংহ দেওয়ানগঞ্জ ফাতেমা নগরের আশেপাশে। ওনার বোনের নাম শুধুমাত্র নাসিমা, ওনার বাপ মায়ের দেয়া নাম হচ্ছে বাবুল। বাবুল। বাবুলটা তো বাপ মায়ের দেয়া নামই। হ্যাঁ, বাবুল, আচ্ছা, বাবুল। বাবুলের বোন নাসিমা, ময়মনসিংহ দেওয়ানগঞ্জ ফাতেমা নগরের আশেপাশে ওনার বাড়ি হবে। ওনার বাপ মার নাম মনে নাই, ওনার বোনের নাম মনে আছে, ওনার নাম নাসিমা, আর ওনার নিজের নাম হচ্ছে বাবুল। উনি ওনার জীবনের এই পর্যায়ে আসছেন। আর আবার ওনার নিজের বাড়ির কিছু আকৃতি মনে আছে। বলেন। বাড়ির ভিটাটা লম্বা, মানে উত্তর দক্ষিণে। পূর্ব সাইডে এই সিরিয়ালে আমগো যে থাকার ঘরগুলা, ওই থাকার ঘরগুলা, তো আমগো ঘরটা ছিল বেড়ার। আমগো ঘরের লগের ঘরটা ওইটা টিনের ঘর ছিল। এগুলো যদি পরিবার কাউকে পাওয়া যায়, তখন এগুলো নিয়ে গল্প করেন। মার চেহারা মনে আছে? হ্যাঁ, মার চেহারা এখনো মনে আছে? মনে আছে। মাটা আমার কালো, ওই সময় একটু স্বাস্থ্য মাস্তো ভালো ছিল। হ্যাঁ, হয়তোবা গালে না হলে থোতায় একটা বড় একটা তিল আছে। ঠিক আছে, আল্লাহ ভরসা। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি। আজকের এই গল্পটা শুধুমাত্র ওনার মাকে ফিরিয়ে দেওয়া এই জায়গাটাকেই আমরা ফোকাস করতে চাই না। আমরা দুটো জায়গা ফোকাস করতে চাই। একটা হচ্ছে যে আপনি অনেক ভালো আছেন, সেই ফিলটা আপনি পাবেন এই গল্পগুলো শুনলে। আরেকটা হচ্ছে এইরকম অসহায় মানুষ যারা আছেন সমাজের চারপাশে, তাদের পাশে আপনার দাঁড়ানোর সুযোগ আছে। সেটা যে কোনো ভাবেই হোক না কেন, ওই যে একবেলার খাবার কিনে দিয়ে হলেও দাঁড়ানোর সুযোগ আছে। সেই কাজটা যেন আমরা করি, সেই শিক্ষাটা যেন আমরা নিই আজকের এই গল্প থেকে। আমার কথাগুলো কখনোই উপদেশ হিসেবে নেবেন না, উপদেশ দেওয়ার মতো আমি কেউই নই, আল্লাহ মাফ করুক। আমার এই কথাগুলো নিজেকে নিজে বলা। যখন উনি রিক্সার কথা বলছিলেন, রিক্সা চালাই, এরকম রিক্সা চালক তো হয়তো আমাদের ঢাকা শহরে অনেক আছেন, যাদের গল্প হয়তো ওনার চেয়েতেও ভয়াবহ। কিন্তু অনেক সময় রিক্সাওয়ালাদের সাথে আমরা খুবই বাজে ব্যবহার করি। এটার পেছনে যে শুধুমাত্র আমরা দায়ী তা না, রিক্সাওয়ালারা অনেক সময় দায়ী। কিন্তু মেজাজ কন্ট্রোলের জায়গাটা যদি আসে, তাহলে আমরা যেন নিজেদের মেজাজ কন্ট্রোল করে অ্যাটলিস্ট 10 টাকা বাড়াই দিই, 20 টাকা বাড়াই দিই। এবং তাৎক্ষণিকভাবে হয়তো বা এটা আপনাকে শান্তি দিবে না, কিন্তু যখনই ঘরের মধ্যে চলে আসবেন, ঘন্টাখানেক গ্যাপ হয়ে যাবে, তখন মনে হবে আপনি একটা ভালো কাজ করে ফিরছেন আজকে বাসায়। একটু চেষ্টা করে দেখতে পারি আমরা সবাই। সো ভালো থাকি, ভালো রাখি, আল্লাহ আমাদেরকে ভালো রাখুক, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।